এখন থেকে আমাদের রাজপথে লাগাতার কর্মসূচি থাকবে। জীবন বাজি রেখে সেই সমস্ত কর্মসূচি বাস্তবায়নে আপনারা প্রস্তুত আছে? বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের আন্দোলন যেন ধীরে ধীরে জনসমুদ্রে রূপ নিচ্ছে। সময় যত যাচ্ছে তাতে মনে হচ্ছে এই মিছিলের ঘনত্ব বড় আকারে রূপ ধারণ করছে। বিভিন্ন জেলা থেকে একত্রিত হচ্ছেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং এই বিক্ষোভ মিছিল ঢাকার রাজপথ করেছেন উত্তপ্ত। এদিকে এই সমাবেশকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রুখে দিতে যাওয়ায় তাদের ভিতর সংঘর্ষ তৈরি হয়েছে। এদিকে এই সমাবেশকে আরো ঘনত্ব করার জন্য ছাত্রলীগ নেতা সাদ্দাম এক লাইভ বার্তায় আহ্বান জানিয়েছেন। আমরা জানি যে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ে পেছনে ফেরারও কোনো অবকাশ আমাদের নেই। এই লড়াইয়ের একমাত্র গতিমুখ সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয়। আন্দোলন ও সমাবেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দাবি একটাই, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করিয়ে শেখ হাসিনাকে যদি ক্ষমতা না বসানো হয় তাহলে এই সমাবেশ সর্বকালের বড় সমাবেশ রূপ ধারণ করবে। বিশেষজ্ঞদের মতে যেভাবে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে দলে দলে আন্দোলনে যোগ দিচ্ছেন তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু হতে পারে।